নমস্কার, আপনারা দেখছেন নিউজ বিএম। শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ। এতদিন পর মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ সফর নিয়ে কটাক্ষ সুরে দিলীপ ঘোষ কি জানালেন শুনুন। সমস্ত যে পোড়া দাগ ক্ষত চিহ্নকে সারিয়ে ফেলার জন্য উনি সময় দিয়েছেন। মন্দির বা বাড়ি রিপেয়ারিং করার জন্য তার অফিসাররা আগের থেকে দৌড়েছেন। মুখ্যমন্ত্রী যাওয়ার সময় যেন কোনো ক্ষত চিহ্ন দাঙ্গার না দেখা যায়, সেই সমস্ত গাড়ি পুড়ছিল রাস্তায়, সে সব সরিয়ে ফেলা হয়েছে। তো ধামাচাপা দিয়ে উনি গিয়ে দেখাবেন দেখুন কিছুই হয়নি, যেমন যেটা উনি বলেন, ভুল রিপোর্ট দেওয়া হয়েছে, তার পার্টির লোকেরা বলছেন। তাতে কিন্তু মানুষের মনের ক্ষত দূর হবে না। উনি যদি যেতেন দু একদিনের মধ্যে, আমরা যেমন গেছিলাম, তাহলে ওখানকার লোক ওনাকে বিশ্বাস করতে পারত। কিন্তু সেই বিশ্বাস আর ওনার উপরে লোকে করে না, কারণ মুর্শিদাবাদের লোক একবার নয়, বারবার প্রতারিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। সে সিএ আইন হওয়ার পরে হোক, নুপুর শর্মার ঘটনার পরে হোক, বা এই ওয়াকফকে নিয়ে হোক, সুযোগ পেলে এখন হিন্দুদেরকে আর লুটপাট করা হচ্ছে, বাড়ি ছাড়া করা হচ্ছে। তো তার দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে। মালদার গাজল ব্লকের বৈরগাছি ২ নম্বর অঞ্চলের দেওয়ানি গ্রাম এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক বাড়ি ও সেখানে থাকা ১২টি পরিবারের প্রচুর ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যাওয়ায় ওই পরিবারের লোকজন এখন বর্তমানে অসহায় অবস্থায় রয়েছেন। এই ঘটনায় খবর পেয়ে গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস ঘটনাস্থলে ছুটে যান। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে গিয়ে দাঁড়ান। সোমবার গাজলে বিডিও এই পরিবারদের হাতে যথেষ্ট পরিমাণে ত্রাণ বিলি করেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের খবরের আপডেট পেতে লাইক করুন, কমেন্ট করুন, খবরের থেকে মতামত দিন। আর যদি আমাদের সংবাদ আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন খবরের আপডেট সবার আগে পেয়ে যেতে।